আজ লাউয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে। লাউয়ের গুণাগুণ সম্পর্কে সকলেই জেনে থাকেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। লাউ সকলে অনেক রকমভাবেই রান্না করে থাকেন। আজ আমি করে দেখাবো লাউ পোস্ত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা লাউ নিয়েছি, আর লাউ কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা লম্বা সাইজের আর একটা গোল সাইজের। আমি লম্বাটা নিয়েছি, তারপরে লাউয়ের খোসা ছাড়িয়ে বড় বড় করে সাইজ করে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে আমি খোসাটা ফেলে দিয়ে তারপরে বড় বড় টুকরো করে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। লাউ কিন্তু কাটার পরে কখনোই জলে ধুতে নেই, তাহলে বেশি জল বের হয়। একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে ফিরে এসেছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প করে সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে 7-8টা ছোটো সাইজের বড়ি। এইখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়ি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে বড়িগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর বেঁচে থাকা তেলের মধ্যে একদম অল্প করে দিয়ে দেব সর্ষের তেল। কিছু সবজি আছে যেই সব সবজিতে কিন্তু তেলের পরিমাণ একদম অল্প লাগে। তারপরে তেল গরম করে নিয়ে এর মধ্যে দেব কালো জিরে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা সাধারণত লাউয়ের রেসিপিতে সাদা জিরে ব্যবহার করি, কালো জিরে দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা আমি পরে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকুন। দেওয়া হলো শুকনো লঙ্কা একটা গোটা ভেঙে। আর তেলের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নের, তখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে নেওয়া লাউ। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করে দিতে হবে, না হলে লাউয়ের থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বের হবে। লাউয়ে কিন্তু এক্সট্রা কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হয় না। লাউ তেলে দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে লবণ কখনোই ব্যবহার করবেন না। লবণ দিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বের হয়ে যাবে। এবার একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, পোস্ত আর সাদা তিল। আপনারা কিন্তু পোস্তর পরিবর্তে শুধুমাত্র সাদা তিলও ব্যবহার করতে পারেন, স্বাদ কিন্তু লাগবে একই। মিক্সিং জারে পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে সামান্য একটু জল দিয়ে প্রথমে পেস্ট করে নেব। বেশি জল দিলে কিন্তু পোস্ত পেস্ট হতে অনেকটাই সময় লাগে। লাউ অনেকটাই মজে এসছে, এই পর্যায়েই দেব লবণ। লবণ যদি প্রথমেই দিতাম তাহলে কিন্তু এতক্ষণে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যেত। লবণ দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম আবারও হাই করে দিতে হবে। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। এই রেসিপির ক্ষেত্রে হলুদটা কিন্তু অপশনাল। যেহেতু পোস্ত ব্যবহার করব, সেই কারণে আপনারা চাইলে হলুদ ব্যবহার নাও করতে পারেন। হলুদ আর লবণ লাউয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। লাউয়ের থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, যেহেতু একদম কচি লাউ, সেই কারণে কিন্তু জলের পরিমাণটাও বেশি। যখন দেখবেন লাউটা ঘরে থেকে শুকিয়ে গেছে তখন কিন্তু এতটা জল বেরোবে না। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে নেওয়া বড়ি। বড়ি এখন দিলে পরে কি হবে, বড়িটা ভালো সিদ্ধ হবে। লাউয়ের থেকে যখন দেখবেন 4 ভাগের 3 ভাগ জল টেনে গেছে, ঠিক সেই পর্যায়েই কিন্তু পোস্তের পেস্টটা দিতে হবে। পোস্ত দেওয়ার পর কিন্তু লাউ একদমই বেশিক্ষণ জাল হবে না। আর লাউ যদি বেশিক্ষণ জাল হয় তাহলে কিন্তু লাউ একটা টক ভাব চলে আসে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউ পোস্ত কিন্তু একদম রেডি, সমস্ত জল টেনে গেছে। আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হচ্ছে ছোটো চামচের 1 চা চামচ চিনি। চিনি দিয়ে কিন্তু গ্যাস অফ করে দেব।
এই রান্নাতে কালো জিরে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু পোস্ত ব্যবহার করেছি সেই কারণেই। এইখানে কিন্তু সাদা জিরে একদমই চলবে না। আর সব শেষে দেব কাঁচা সর্ষের তেল 1 চা চামচ। এটা অপশনাল, যারা সর্ষের তেল পছন্দ করেন না তারা একদমই ব্যবহার করবেন না। তবে যেহেতু পোস্ত ব্যবহার করেছি তেলটা দিলে কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। এবার একটি বাটিতে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ পোস্ত। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।